প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে জানবো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর নতুন বিজ্ঞপ্তি সম্পর্কে। এখানে সর্বমোট নিয়োগ করা হবে হচ্ছে কি 472 জন। এটা প্রকাশিত হয়েছে 12 মার্চ 2025 খ্রিস্টাব্দে। এবং এখন আমরা জানবো কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কোন পদের জন্য যোগ্যতা কত। তো বন্ধুরা, যারা আপনারা চাকরি সম্পর্কে নিত্য নতুন আপডেট পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন আমরা জানি 20 নম্বর পদ থেকে আলোচনা করব। 20 নম্বর হচ্ছে কি গাড়ি চালক। এখানে 5 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে ন্যূনতম জুনিয়র সার্টিফিকেট থাকতে হবে, জেএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং হালকা বা ভারী যানবাহন চলাচলের বৈধ লাইসেন্স থাকতে হবে। 19 নম্বর হচ্ছে কি বুক বাইন্ডার। এখানে 3 জন লোক নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃতি বোর্ড হতে বা প্রতিষ্ঠান হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং পাবলিকেশন এবং স্টেশনারি বাদাই কার্যে ন্যূনতম 3 বছরের বাস্তবিক অভিজ্ঞতা থাকতে হবে। এবং 18 নম্বর হচ্ছে কি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে 23 জন লোক নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে কম্পিউটার মুদ্রাক্ষর কোর্স সম্পন্ন এবং কম্পিউটারের প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ গতি সহ সংশ্লিষ্ট টেস্ট উত্তীর্ণ হতে হবে। 17 নম্বর হচ্ছে কি কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে 10 জন লোক নিয়োগ করা হবে এবং কোনো স্বীকৃতি বোর্ড বা প্রতিষ্ঠান হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে কম্পিউটার মুদ্রাক্ষরিক কোর্স সম্পন্ন করতে হবে এবং প্রতি মিনিট বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ গতি থাকতে হবে। এখন 16 নম্বর হচ্ছে কি ডুয়েল ডাটা অপারেটর। এখানে 12 জন লোক নিয়োগ করা হবে এবং কোনো স্বীকৃতি বোর্ড বা প্রতিষ্ঠান হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা 20 এবং ইংরেজিতে 20 শব্দ গতি সহ সংশ্লিষ্ট টেস্টে উত্তীর্ণ হতে হবে। 15 নম্বর হচ্ছে কি ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর। এখানে 42 জন লোক নিয়োগ করা হবে এবং কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ গতি থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 14 নম্বর হচ্ছে স্টোর কিপার। এখানে একজন লোক নিয়োগ করা হবে। কোনো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। 13 নম্বর হচ্ছে কি কম্পোজিটর। এখানে 60 জন লোক নিয়োগ করা হবে এবং কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে এবং কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্সে উত্তীর্ণ হতে হবে। 12 নম্বর হচ্ছে কি জুনিয়র নকশাবিদ। এখানে 9 জন লোক নিয়োগ করা হবে এবং কোনো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হইতে ড্রাফটম্যানশিপের ডিপ্লোমা কোর্স উত্তীর্ণ হতে হবে, কোর্সে উত্তীর্ণ হতে হবে। 11 নম্বর হচ্ছে কি 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর। এখানে 9 জন লোক নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃতি বোর্ড বা প্রতিষ্ঠান হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে ষাট লিপি বা কম্পিউটার মুদ্রাক্ষর কোর্স উত্তীর্ণ হতে হবে এবং ষাট লিপি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দ আর কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ গতি সংশ্লিষ্ট টেস্টে উত্তীর্ণ হতে হবে। 10 নম্বর হচ্ছে কি ক্যাশিয়ার। এখানে 2 জন লোক নিয়োগ করা হবে এবং কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ নিয়ে সিজিপিএ সহ ন্যূনতম স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্সে উত্তীর্ণ হতে হবে। 9 নম্বর হচ্ছে কি উচ্চমান সহকারী। এখানে 8 জন লোক নিয়োগ করা হবে এবং কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে এবং কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্সে উত্তীর্ণ হতে হবে। 8 নম্বর হচ্ছে কি হিসাব রক্ষক। এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ নিয়ে ন্যূনতম স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে আর কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্সে উত্তীর্ণ হতে হবে। 7 নম্বর হচ্ছে কি নকশাবিদ। এখানে 3 জন লোক নিয়োগ করা হবে এবং কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। 6 নম্বর হচ্ছে কি কম্পিউটার অপারেটর। এখানে 10 জন লোক নিয়োগ করা হবে এবং কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমান ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলা 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 5 নম্বর হচ্ছে কি এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট। এখানে 11 জন লোক নিয়োগ করা হবে এবং কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। 4 নম্বর হচ্ছে জুনিয়র পরিসংখ্যান সহকারী। এখানে 226 জন লোক নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। 3 নম্বর হচ্ছে কি ইনুমারেটর। এখানে 7 জন লোক নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। 2 নম্বর হচ্ছে কি পরিসংখ্যান সহকারী। এখানে 85 জন লোক নিয়োগ করা হবে এবং
শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। 1 নম্বর হচ্ছে কি সিনিয়র নকশাবিদ, এখানে 4 জন লোক নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। তো বন্ধুরা এখন আমরা জানবো হচ্ছে কী কী শর্ত, আবেদন করতে কী কী শর্ত এবং পরীক্ষার জন্য কী কী শর্ত বাধা দেওয়া হয়েছে এগুলো সম্পর্কে জানবো। যারা আবেদন করতে চান তাদের বয়স 1/3/2025 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আর এখানে লিখিত এবং মৌখিক পরীক্ষা নেওয়া হবে। যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদেরকে মৌখিক পরীক্ষার জন্য সুযোগ দেওয়া হবে। যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার জন্য সিলেক্ট হবেন তাদেরকে যে কাগজপত্রগুলো নিতে হবে সেগুলো সম্পর্কে একটু জানবো। আপনারা যারা 14 নম্বর, এখানে 14 নম্বর শর্তের মধ্যে দেওয়া আছে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্র মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটির 1 কপি একটি করে সত্যায়িত প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক কপি দাখিল করতে হবে। 1 নম্বর হচ্ছে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র, অনলাইনে যে আবেদনপত্রটি পূরণ করছেন ওটা নিয়ে যেতে হবে। 2 নম্বর হচ্ছে 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। 3 নম্বর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল বা সাময়িক সনদপত্র, অভিজ্ঞতা প্রযোজ্য ক্ষেত্রে সনদের কপি নিতে হবে। গ নম্বর হচ্ছে জাতীয় পরিচয়পত্রের কপি। ও নম্বর হচ্ছে প্রযোজ্য ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের কপি। 6 নম্বর হচ্ছে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ। 6 নম্বর হচ্ছে সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্মকর্তাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এনওসি নিতে হবে। এবং যারা মুক্তিযোদ্ধা আছেন বা যারা কোটায় আছেন তাদের কোটার এই সনদটা নিতে হবে। এবং এখন আমরা জানবো কীভাবে অনলাইনে আবেদন করতে হয়। এখানে যে অনলাইনে এই যে লিঙ্কটি দেওয়া হয়েছে এই লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করবেন। আর যদি আবেদন করতে না পারেন আমি এর পরবর্তীতে আজকে একটা ভিডিও আপলোড করব, ওখানে জেনে নেবেন কীভাবে আবেদন করতে হয়। তো বন্ধুরা আবেদন শুরু হচ্ছে 16/3/2025 মার্চের 16 তারিখ শুরু হয়েছে, সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং আবেদন শুল্ক হচ্ছে 5/4/2025 অর্থাৎ এপ্রিলের 5 তারিখ বিকাল 5টা পর্যন্ত চলবে। তো বন্ধুরা এখন আমরা জানবো কোন পদের জন্য কত টাকা নির্ধারণ করা হয়েছে। তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি 1 নম্বর পদের জন্য 150 টাকা ফি এবং টেলিটক সার্ভিস ব্যাট সহ 18 টাকা, সর্বমোট 168 টাকা নির্ধারণ করা হয়েছে। এখানে 1 নম্বর পদের জন্য 168 টাকা নির্ধারণ করা হয়েছে এবং এই টাকাগুলো টেলিটক সিমের মাধ্যমে আবেদনের পরবর্তী 72 ঘন্টার মধ্যে আমাদের জমা দিয়ে দিতে হবে। এবং 2 থেকে 20 নম্বর পদের জন্য প্রতি পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং সার্ভিস ব্যাট সহ 12 টাকা, সর্বমোট 112 টাকা নির্ধারণ করা হয়েছে এবং পরবর্তী 72 ঘন্টার মধ্যে দিয়ে দিতে হবে। আবেদন করার 72 ঘন্টার পরেই দিয়ে দিতে হবে এগুলো। আর যারা কোটায় আছেন তাদের জন্য 50 টাকা এবং সার্ভিস সহ 56 টাকা নির্ধারণ করা হয়েছে। তো বন্ধুরা আপনারা যারা নিয়মিত সরকারি চাকরির আপডেট এবং বিভিন্ন ট্যাক্স সম্পর্কে জানতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।